শুধু লাগিয়ে নেওয়া বা শুধু লাগিয়ে নিয়ে হেয়ারের মধ্যে এইভাবে লাগিয়ে নিয়ে হেয়ারটাকে তোমরা বা ধুয়ে নিয়ে বা ধুয়ে ফেলো, দেখবে এই চুলটা এতটা পরিমাণে লম্বা ঘন কালো হবে, তোমরা কিন্তু চুল কাটতে বাধ্য হবে। স্নানের আগে বা স্নানের সময় এই রেমেডি ব্যবহার করলে তোমাদের যেমন হেয়ার ফলের সমস্যা দূর করবে, তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু হবে। সেটা হচ্ছে বন্ধুরা শ্যাম্পুর সঙ্গে বা শ্যাম্পু পাতা বা শ্যাম্পুর সাথে তোমরা দুটো জিনিস মিশিয়ে তোমরা স্নানের সময় ব্যবহার করো। এতে যেমন তোমাদের হেয়ার ফলের সমস্যাকে দূর করবে, চুলটা সিল্কি শাইনিং হবে, তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। ছোট্ট বড় অনেক চুলই কিন্তু হবে। অবশ্যই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আমি এখানে একটা পেয়ারা পাতা নিয়েছি, মেথি নিয়েছি, আর দেখো নিয়েছি অ্যালোভেরা। এই তিনটেকে কিন্তু অবশ্যই আমি 10 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। আরও একটা আমি কিন্তু এখানে মেথিকে কিন্তু অবশ্যই বন্ধুরা আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে তোমরা জলের মধ্যে কিন্তু রেখে দিলে কিন্তু মেথি জল থেকে মেথিটা কিন্তু খুব সহজে আর মেথিটা কিন্তু ফুলে যাবে, জলটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। এটাকে 10 মিনিট মতন ফুটিয়ে নিয়ে পরিষ্কার কাপড়ে এটাকে বের করে নেওয়ার পর এর সঙ্গে দিয়ে দিলাম একটা পাতি লেবুর রস। লেবুর রস কি করে? লেবুর রস কিন্তু অবশ্যই আমাদের মাথার মধ্যে যে খুশকি হয় না, খুশকিগুলোই কিন্তু খুব সহজে দূর করে দেয় এই লেবুর রস। দেখো এগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর সঙ্গে মিশিয়ে নিলাম শ্যাম্পু পাতা। যদি মনে হয় তোমাদের মাথার মধ্যে আরও প্রচুর পরিমাণে খুশকি দূর হচ্ছে না, তাহলে অবশ্যই তোমরা এখানে কিন্তু চিনিকে মিশিয়ে নিতে পারবে। আর এরপরে আমি এখানে দিয়ে দিলাম প্যারাশুটের নারকেল তেল। যদি মনে হয় তোমাদের বাড়িতে হোমমেড হেয়ার অয়েল বানানো থাকে, তোমরা ওটা অ্যাড করতে পারবে। যদি তোমাদের কাছে প্যারাশুটের নারকেল তেল বা তোমরা যে তেল ব্যবহার করো তোমরা ওটাই দাও। এরপর তোমরা কটন প্যাড বা স্প্রে বোতলের মধ্যে তোমরা এটাকে নিয়ে প্রতিটি চুলের গোড়াতে চুলের মধ্যেও তোমরা এইভাবে করে সুন্দর করে লাগিয়ে নিয়ে হেয়ারটাকে তোমরা ম্যাসাজ করে বেশিক্ষণ কিন্তু রাখার প্রয়োজন হবে না। তোমরা যদি বা তোমাদের কাছে যদি হোমমেড হেয়ার অয়েল বা বন্ধুরা তোমরা চাইলে আমার চ্যানেলে দেখে নিতে পারো কত সহজে বাড়িতে বসে কোনো খরচা না করে তোমরা হোমমেড হেয়ার অয়েল বানাতে পারবে। যে অয়েলটা তোমরা বাড়িতে রেখে বাড়ির সবাই তোমরা দিনের পর দিন ব্যবহার করতে পারবে। এতে যেমন তোমাদের চুল পড়ার সমস্যাকে দূর করবে, চুলটা সিল্কি শাইনিং হবে, তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। এরপর তোমরা প্রতিটি চুলের গোড়াতে চুলের মধ্যেও তোমরা এইভাবে করে সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নিয়ে দুটো হাতের সাহায্যে হেয়ারটাকে তোমরা ম্যাসাজ করে রেখে দেবে। অবশ্যই বন্ধুরা 10 থেকে 15 মিনিট বেশিক্ষণ রাখার প্রয়োজন হবে না। অবশ্যই তোমরা এইভাবে করে প্রতিটি চুলের গোড়াতে চুলের মধ্যেও তোমরা সুন্দর করে লাগিয়ে নাও। অবশ্যই বন্ধুরা দ্রুত লম্বা ঘন কালো চুল পেতে বাড়িতে বসে কোনো খরচা না করে নাও। স্নানের আগে বা শ্যাম্পুর সঙ্গে এই কটা জিনিস মিশিয়ে ব্যবহারে যেমন তোমাদের চুল পড়ার সমস্যাকে দূর করে দেবে, তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। এইভাবে করে বাড়িতে বসে তোমরা বাড়িতে থাকা জিনিস দিয়ে করে নাও এই রেমেডি। মেথি যেমন ব্যবহার করে চুল পড়ার সমস্যাকে দূর করবে, তেমন কিন্তু অবশ্যই পেয়ারা পাতা ব্যবহারে আমাদের চুলের গোড়া মজবুত ও স্ট্রং হবে, হেয়ার ফলের সমস্যাকে দূর করবে। আর তেমনই কিন্তু এখানে অ্যালোভেরা জেল দেয়াতে অ্যালোভেরা আমাদের চুলটাকে যেমন সিল্কি শাইনিং করবে, তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে, চুলটা শাইনিং করবে। এরপর তোমরা এইভাবে করে
কটন প্যাড বা স্প্রে বোতলে ভরে নিয়ে প্রতিটি চুলের গোড়াতে চুলের মধ্যেও তোমরা এইভাবে করে খুব সুন্দর করে লাগিয়ে নিয়ে দুটো হাতের সাহায্যে সুন্দর করে হেয়ারটাকে তোমরা ম্যাসাজ করে রেখে দাও 10 থেকে 15 মিনিট। আর এটা মেখে নিয়ে বা একটু বেশি করে যদি শ্যাম্পু পাতা তোমরা মিশিয়ে নাও না, তাহলে তোমাদের স্নানের সময় আর এক্সট্রা করে শ্যাম্পু পাতা মেশানোর দরকার পড়বে না। এইভাবে করে প্রতিটি চুলের গোড়াতে চুলের মধ্যেও তোমরা এইভাবে করে সুন্দর করে ম্যাসাজ করে রেখে দেবে 10 থেকে 15 মিনিট। অবশ্যই বন্ধুরা, দ্রুত লম্বা ঘন কালো চুল পাও বাড়িতে বসে কোনো খরচা না করে এই রেমেডি করো। তারপর 15 মিনিট রেখে দেওয়ার পর অবশ্যই কন্ডিশনার দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নাও। অবশ্যই বন্ধুরা, এইরকম দ্রুত লম্বা ঘন কালো চুল হবে বাড়িতে বসে কোনো খরচা না করে। তো সবাইকে টাটা বন্ধু।